নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। তো আজকে আমরা লেকচারের থার্ড ডেতে এসেছি। প্রথম দিন আমরা কভার করছিলাম মেটাফিজিক্স। সেকেন্ড দিন আমরা কভার করেছি এপিস্টেমোলজি। আজকে থার্ড দিন, আজকের টপিক হচ্ছে অ্যাক্সিওলজি। তো থার্ড দিনের টপিক হচ্ছে অ্যাক্সিওলজি। তো এবার আমরা অ্যাক্সিওলজির ডেপথে যাচ্ছি। এই যে অ্যাক্সিওলজি দুটো গ্রিক শব্দ থেকে আসছে। একটা হচ্ছে অ্যাক্সিওস, আর একটা হচ্ছে লজিয়া, অর্থাৎ মূল্যবোধ বা মানবিক মূল্যায়নের যে অধ্যয়ন, তাকে বলা হচ্ছে এক্সিওলজি। তো কি হচ্ছে, এক্সিওলজির হচ্ছে দুটো শব্দ থেকে আসছে, একটা হচ্ছে এক্সিওস, একটা হচ্ছে লজিয়া। এবার এই এক্সিওস কথার গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে মূল্য। তো এক্সিওলজিকে বলা হচ্ছে মূল্য তথ্য বা মূল্য বিজ্ঞান। এবার অ্যাক্সিওলজিকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। আমি অবগত নই যে শব্দটা কতটা জোরে যাচ্ছে বা আসতে যাচ্ছে, তার জন্য শব্দটা বারবার ফ্ল্যাকচুয়েট করছে, জোরে আসতে চেষ্টা করছি যতটা সম্ভব জোরে বলার, কারণ আগের ভিডিওতে একটু ঠান্ডা লেগে গেছিল, তো ভয়েসটা খুব লো হয়ে গেছিল। তো এক্সিওলজির তিনটি মেইন টপিক। প্রথমটা হচ্ছে এথিক্স, নীতি শিক্ষা। সেকেন্ড হচ্ছে অ্যাস্থেটিক্স। থার্ড ওয়ান লজিক। এথিক্স নীতি শিক্ষা, অ্যাস্থেটিক্স সৌন্দর্যবোধ, এবং লজিক হচ্ছে যুক্তি। তো এবার এথিক্সের ডেপথে আমরা যাব। এথিক্সকে যখন আমরা ভাগ করছি, নীল পেনটা বোধহয় ভালো ছিল। এথিক্সকে যখন আমরা ভাগ করছি, আমরা পাচ্ছি হচ্ছে ইথস। ইথস কথার অর্থ হচ্ছে হিউম্যান বিহেভিয়ার। অর্থাৎ এথিক্সের বেসিক আর প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে আমাদের হিউম্যান বিহেভিয়ার, আমাদের মনুষ্য সৃষ্ট বিভিন্ন কাজের, মনুষ্য প্রসূত বিভিন্ন কাজের ভালো মন্দ, ঠিক ভুল বিচার করা। ঠিক আছে, এবার এথিক্সকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। আরেকবার রিক্যাপ করে নিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে অ্যাক্সিওলজি। অ্যাক্সিওলজির কথা মূল্য তত্ত্ব বা মূল্য বিজ্ঞান। এবার এই যে মূল্য বিজ্ঞান, এটাকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। ফার্স্ট ওয়ান এথিক্স, নীতি শিক্ষা, অ্যাস্থেটিক্স সৌন্দর্য বিজ্ঞান, তথা লজিক যুক্তি। এবার এই যে এথিক্স শব্দটি আসছে গ্রিক শব্দ ইথস থেকে। ইথসের অর্থ হচ্ছে হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ আমাদের বিভিন্ন মনুষ্য সৃষ্ট যে আচরণ, তার ভালো মন্দ, ঠিক ভুল বিচার করা হচ্ছে এথিক্সের আওতায় পড়ছে। তো এবার এথিক্সকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। প্রথমটি হচ্ছে মেটা এথিক্স, সেকেন্ড ওয়ান নরম্যাটিভ এথিক্স, থার্ড ওয়ান অ্যাপ্লাইড এথিক্স। তো মেটা এথিক্সের যে মেটা এথিক্সের যে অবজেক্টিভ, সেগুলো হচ্ছে যে ভালো বলতে কি বোঝায়, লিখে দিচ্ছি এখানে। মেটা এথিক্সের প্রাইমারি ডিসকাশন হচ্ছে ভালো বলতে কি বোঝায়, সঠিক তথা ভুলের পার্থক্য কি, নৈতিক সত্য বলতে কি মানুষের বা সমাজ প্রসূত নাকি সর্বজনীন হওয়া উচিত। আমি যখন বলছি কোনো কিছু নৈতিক সত্য কি মানুষের ব্যক্তিগত সত্য,
নাকি সামাজিক, অর্থাৎ আরো ভেঙে বলছি কথাটাকে, আমি ধরলাম কোনো ট্রুথ, কোনো নৈতিক সত্য বা কোনো সোশ্যাল ইস্যু নিয়ে আমরা একটা সত্য, একটা মতামত পোষণ করছি। সেটা দুটো ভাগ, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে ফ্যাক্ট বেসড, অবজেক্টিভ ট্রুথ সেটা হচ্ছে ফ্যাক্ট বেসড, আর যেটা সাবজেক্টিভ ট্রুথ সেটা হচ্ছে স্পেসিফিক ব্যক্তিগত ধারণার উপর। ঠিক আছে, তো এবার মেটাএথিক্সের টপিক হচ্ছে যে সত্য কি প্রকৃত অর্থেই সত্য, যেটা নৈতিক সত্য সেটা কি সকলের জন্য সার্বজনীন নাকি শুধুমাত্র কিছু স্পেসিফিক মানুষজনের জন্য। তো এখানে আসছে সবার প্রথমে হচ্ছে মোরালিটি সাবজেক্টিভ। একদল বলছে যে মোরালিটি সাবজেক্টিভ, অর্থাৎ মানুষের ব্যক্তিগত বা পার্সোনাল ওপিনিয়ন বেসড। পরে অ্যারিস্টটল এসে বলছেন যে না, যা কিছু সত্য সেটা ইউনিভার্সাল হওয়া উচিত, অর্থাৎ অবজেক্টিভ, সেটা ফ্যাক্ট বেসড হওয়া উচিত। প্রকৃতার্থে সত্য কখনোই বা কোনোভাবেই সাবজেক্টিভ অর্থাৎ ব্যক্তিগত হতে পারে না। যদি সেটা সত্য হয় সেটাকে অবজেক্টিভ হতে হবে। তাহলে বলছেন যে ট্রুথ মোরালিটি ইজ ইউনিভার্সাল, এটা বলছেন হচ্ছে অ্যারিস্টটল। তো এবার আমরা মেটাএথিক্সের ডেপথে যাচ্ছি। প্রথমে আমরা কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম যে মেটাএথিক্সের আলোচ্য বিষয় কি, যে সত্য কি প্রকৃতার্থেই সত্য, কোনো কিছু ন্যায় সঙ্গত বা ন্যায়ের মাধ্যমে স্বীকৃত সেটা প্রকৃতার্থেই সামাজিক স্বীকৃত নাকি শুধুমাত্র প্রকৃত সত্য। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে মেটাএথিক্সের আলোচনা। এবার মেটাএথিক্সের তিনটি মেইন সাবজেক্টিভ টপিক আছে। প্রথমটা হচ্ছে মোরাল রিলেটিভিজম। ফ্রেডরিক উইলহেম নিচা এই তথ্যগুলো এনেছিলেন। ওনার একটি বই আছে বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল। তো বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল বইটিতে ফ্রেডরিক নিচা হচ্ছে এই আমাদের মোরাল রিলেটিভিজম, মোরাল রিয়েলিজম এসব নিয়ে আলোচনা করছে। তো প্রথম হচ্ছে মোরাল রিলেটিভিজম কি। একটা ধার্মিক প্রসঙ্গ আনবো, যে হিন্দুদের কাছে গোমাংস গ্রহণ করা বা খাওয়া অন্যায়, সেমভাবে মুসলমানদের কাছে শূকরের মাংস গ্রহণ করা, খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে হারাম। বা কারো কাছে হচ্ছে মদ গ্রহণ করা হারাম, কারো কাছে ইসলামে খ্রিস্টানিজমে বলছে ওয়াইন খেতে বা ওয়াইন খাওয়া পুণ্যের, কারণ সেখানে শীতপ্রবণ দেশ, মানুষের শরীর গরম রাখতে ওয়াইনের প্রয়োজন আছে। এসব বিষয়ে আমরা যাচ্ছি না। তো এই যে আমরা আসছি যে এক ধর্মের কাছে গোহত্যা পাপ, অপর ধর্মের কাছে গোহত্যা প্রাথমিক উদ্দেশ্য পবিত্র, আরেক ধর্মে শূকর খাওয়া যাচ্ছে, আরেক ধর্মে শূকর খাওয়া যাচ্ছে না। এবার এই যে যেটা মোরাল, যেটা নৈতিকের দুটো শ্রেণীতে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের পার্থক্যের ফলে নৈতিকতার মধ্যে একটা মতভেদ তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে মোরাল রিলেটিভিজম। এবার ফিলোসফির পুরো স্ট্রাকচারটা তৈরি হচ্ছে যে কোন থিওরি কাকে কাউন্টার করছে। আমি যদি একটা থিওরি দিলাম, পরবর্তীতে আমরা দেখতে পাবো নতুন কোনো থিওরি সেটাকে কাউন্টার করছে এবং নতুন কোনো তথ্য দিচ্ছে। তো ফ্রেডরিক নিটসা বলছেন যে মোরাল রিলেটিভিজমটা প্রকৃতার্থে মোরালিটি নয়, সেটা ইউনিভার্সাল ট্রুথ নয়। তো তিনি বলছেন মোরাল রিয়েলিজম। এবার এই মোরাল রিয়েলিজম হচ্ছে যদি গরুকে হত্যা করা অন্যায় হয় তাহলে শূকরকে হত্যা করা অন্যায়, সমানভাবে মুরগি, ছাগল, সমস্ত পশুকে হত্যা করাই অন্যায়। কোনো পশুর প্রাণের বেঁচে থাকার অধিকার আমরা হনন করতে পারি না। যদিও আমি নন ভেজিটেরিয়ান, তাও আমি বলছি কথাগুলো এথিক্সের গ্রাউন্ড থেকে। এবার কোনো পশুকে আমরা হত্যা করতে পারি না, এই প্রসঙ্গে আমরা বলছিলাম কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল পেপারে যে একজন মানুষ কুকুরের মাংস বিক্রি করছেন ছাগলের বলে বা পাঁঠার মাংস বলে। তো আমি ফ্রেডরিক নিচার একটা কমেন্ট করেছিলাম বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল থেকে, যে
যে সমাজ ব্যবস্থায় কদাকার ব্যাংককে আমরা নির্দ্বিধায় হত্যা করতে পারি, সেই সমাজে সুন্দর প্রজাপতির হত্যা পাপ বলিয়া গণ্য হয়। এই যে এথিক্সের প্রসঙ্গ আসছে যে কদাকার ব্যাংককে আমরা নির্দ্বিধায় হত্যা করে ফেলছি, অথচ সুন্দর প্রজাপতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অরুচি তৈরি হচ্ছে। অর্থাৎ এথিক্সের মধ্যে রিলেটিভিজম চলে আসছে। পক্ষান্তরে আমি বলবো যে রিয়েলিজম অধিক সার্বজনীন রাজ্য। এবার আমরা যে লজিকে বলি যে পাঠার যে বলি দেওয়া সেটা নৃশংস বা গরুর বলি দেওয়া নৃশংস, সেম লজিকে আমরা বলতে পারি যে মাছ যখন শিকার করা হয় সেটা শতাধিক নৃশংস। যে আমি কল্পনা করে দেখি একজন মানুষ খাদ্য সংগ্রহ করতে বেরিয়েছেন, তার সামনে একটি খাবার ফেলে দেওয়া হলো, সে খাবারটি খেলো এবং একটি লোহার শেকল তার গলার মধ্যে জড়িয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে যখন মাছকে হত্যা করা হচ্ছে সেটা ততোধিক শতাধিক নৃশংস, অথচ আমাদের এথিক্স আমাদের কিছু বলছে না, আমরা গরু এবং শূকরকে নিয়ে পড়ে আছি। তো থার্ড টপিক হচ্ছে, এই দুটো গেল হচ্ছে মোরাল রিলেটিভিজম আর মোরাল রিয়েলিজম। আমাদের থার্ড টপিক হচ্ছে মোরাল অ্যান্টি রিয়েলিজম। মোরাল অ্যান্টি রিয়েলিজম, তো এই মোরাল অ্যান্টি রিয়েলিজম বলছে যে ভালো বা খারাপ বলতে প্রকৃতার্থে কিছু নেই, সবটাই মানুষের মত পার্থক্যের ফলে তৈরি। অর্থাৎ আমরা যে কালচার থেকে, আমরা যে সোসাইটি থেকে আসছি, সোসাইটি ভেদে, সোসাইটি বা কালচারের যে পার্থক্যের ফলে আমাদের যে নৈতিক বোধ সেটা বদলে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে কালচার, আমাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমাদের যে সোশ্যাল চাইল্ডহুড ব্যাকগ্রাউন্ড, সেগুলো আমাদের মোরালিটির উপর এফেক্ট করছে। এটা গেল হচ্ছে মোরাল অ্যান্টি রিয়েলিজম। আর লাস্ট হচ্ছে কগনিটিভ বা নন কগনিটিভ রিয়েলিজম, মোরালিজম, কগনিটিভ বা নন কগনিটিভ মোরালিজম। এই প্রসঙ্গে লাস্ট টপিক। নন কগনিটিভ। এখানে বলছে যে নৈতিক বক্তব্য যেটা নৈতিক সেটা সত্য বা মিথ্যা হতে পারে, কিন্তু আমি যদি বলি যে নৈতিক বক্তব্য ভালো বা খারাপ, তখন সেটা আবেগপ্রসূত হয়। অর্থাৎ আমি যেমন আগের দিন বলেছিলাম যে কোনো আসামির ফাঁসি হওয়া উচিত নয়, সেই প্রসঙ্গে আমি কিছু যুক্তি দিয়েছিলাম, অনেকে খণ্ডনও করেছিল, আমাকে ব্যক্তিগতভাবে বলেছিল। তো সেই প্রসঙ্গে আমার যুক্তি হচ্ছে যে সত্য সেটা যেটা সর্বজন গ্রাহ্য। আজকে এই যে আমাদের জীবন আছে, মুছে বলছি, জীবন, জীবনের আগে আসছে একটা শূন্যতা, সেম ভাবে মৃত্যু, মৃত্যুর পরে শূন্যতা, ব্ল্যাঙ্ক। আমরা বিভিন্ন মানুষ নিজেদের পছন্দ মতো, কেউ বলছে কায়ামত কা দিন, অর্থাৎ আল্লাহ বা ঈশ্বর, গড না দেখা অবধি আমরা অপেক্ষা করব, কেউ বলছে নতুন জন্ম হবে, এভাবে আমরা রিসাইকেলেবল হতে থাকবো। তো এবার এটা হচ্ছে সম্পূর্ণ হিউম্যান বেসড কিছু থিওরিজ। তাহলে এগুলো সত্য নয়, সত্য নয়। সত্য কি? একমাত্র জীবন হলো সত্য, যা সত্য তাই সুন্দর। তাই ন্যায়ের কাজ হচ্ছে সত্য বা সুন্দরের পূজা করা, ন্যায়ের কাজ সত্যের বা সুন্দরের উপাসনা করা, তথা ন্যায়ের কাজ সংশোধনের মাধ্যমে সত্যকে উদ্বুদ্ধ করা। নাকি সত্যকে সাপ্রেস করে, ন্যায় নৈতিকতাকে সাপ্রেস করে আমি কোনো কিছু চাপিয়ে দিচ্ছি, মোটেই তা না। এটা হচ্ছে কগনিটিভ নন কগনিটিভ রিয়েলিজম, মোরালিজম, যে হচ্ছে ন্যায়ের ভুল বা সত্য বা মিথ্যা হতে পারে, কিন্তু ন্যায়ের ভালো বা খারাপ হতে পারে না। অর্থাৎ আমি যদি বলি যে কোনো খুনির আসামিকে, কোনো আসামিকে ফাঁসি দেওয়াটা অন্যায়, সেটা সত্য বা মিথ্যা হতে পারে মানুষ ভেদে, যেটা আমরা বললাম, চারটি থিওরি আলোচনা করলাম, রিয়েলিজম, রিলেটিভিজম। কিন্তু আমি এটাকে ভুল, ভালো বা খারাপ বলতে পারবো না। যদি ভালো বা বলতে পারবো অবশ্যই, কিন্তু এই যে ভালো খারাপ বলছি,
সেটা ব্যক্তিগত মতামত এবং আবেগপ্রসূত মন্তব্য। তো এবার আমরা আসছি হচ্ছে আমাদের সেকেন্ড টপিক, নরম্যাটিভ এথিক্স। তো নরম্যাটিভ এথিক্সের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের কাজ কিভাবে তৈরি হবে এবং মানুষ তার নীতি নির্ধারণ, নিয়ম নির্ধারণ কিভাবে করবেন। অর্থাৎ মানুষ, হিউম্যান বিইং যে অ্যাক্ট করছে, সেটার এথিক্স কোন ক্রাইটেরিয়া বা কোন গ্রাউন্ডের উপর ডিপেন্ড করে ঠিক ভুল ব্যাখ্যা করা হবে। তো এখানে মেইনলি তিনটে কনসেপ্ট আছে নরম্যাটিভ এথিক্সের আওতায়। প্রথম হচ্ছে টেলিওলজিক্যাল ethics. Second one is deontology ethics. এই অন্টোলজি আর ওই অন্টোলজি এক না, মেটাফিজিক্সের অন্টোলজি আলাদা আর এই এথিক্সের ডিঅন্টোলজি আলাদা। তো ফার্স্ট আমরা বললাম টেলিওলজিক্যাল এথিক্স, লেখা খুবই খারাপ হচ্ছে। সেকেন্ড আমরা আলোচনা করলাম ডিঅন্টোলজি এথিক্স, and third one is virtue ethics. ভার্চু এথিক্স সম্বন্ধে আমরা সবার আগে আলোচনা করব। আজ থেকে 2000 বছর আগে সক্রেটিস প্রথম এথিক্সের ধারণা দেন। এদের বলা হতো সোফিস্ট, মানে একদল মোরাল ফিলোসফার্স ছিলেন যারা কিনা মানুষের কাজ কতটা এথিক্যাল, কতটা আনএথিক্যাল এসব বিষয়ে আলোচনা করতেন। তো সক্রেটিস প্রথম হচ্ছে এথিক্সের ধারণা দেন। তো সক্রেটিস কি বললেন? সক্রেটিস বললেন যে নলেজ ইজ অনলি ভার্চু, অর্থাৎ জ্ঞান হলো একমাত্র মাধ্যম যার মাধ্যমে মানুষ নৈতিক তথা কর্তব্যপরায়ণ থাকতে পারবে। নলেজ ইজ দি অনলি ভার্চু।